الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা ছতলা বাজার যুব তাফসীর কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ৪৪তম তাফসীর কোরআন মাহফিল লালমোহন ভোলা সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ বক্তাবিন্দু, আমাদের প্রিয় অভিভাবক সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমার হৃদয়ের ধন মুরব্বী, চোখের পুতুলি ছোট্ট ছোট্ট সোনামণি যারা প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে আছেন, পর্দার আড়ালে আমার আম্মাজিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। তো আগের মতো তো শরীরের বল নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে শরীরটা ভালো না, অল্প কিছু কথা বলবো যাতে আল্লাহ বরকত দেয়, পড়ি আমিন। প্রতিদিন প্রোগ্রাম, গতকালকে 2টা করছি, কজন আমরা কত মালের অভাব আল্লাহ। আসলে তো মানুষের মনটা রাখার জন্য বলা না আসলে তো আমার ফোনটা বন্ধ হয়ে যায়, আসার মতো শক্তি নেই। এরপরও আরও প্রোগ্রাম আছে, আমি আসব আল্লাহ আমার তৌফিক দিলে। তো অল্প কিছু কথা বলবো, আপনারা মনে কোনো ব্যথা নেবেন না, ওনার জন্য এত রাত বসলাম, উনি কম কথা বললেন, কমের ভিতরে যাতে আল্লাহ বরকত দেয়, আমিন। আজকে ভাই যে বিষয় নিয়ে কথা বলবো, বিশ্ব আঙ্গুল কামড়ানি দিবস আলোচনার বিষয়, বিশ্ব আঙ্গুল কামড়ানির। আরে বেটা বুঝে দিই তো একটু হোহা করছ, হাতের লেয়া দিয়ে হলে এসব টেবিলের ভিত্তিতে তোর কেমনে হস করাই কথা ক। বিষয়ের নাম বিশ্ব আঙ্গুল দিবস। বিশ্বে কত দিবস আছে না? গতকালকে গেছে না এই কি ক্রিস্টমাস, ক্রিস্টমাস আরো 2-3 দিন হরে আইব কিতা 31st নাইট। কি দিবস? 31st। তারপরে বিশ্ব বাংলা ভাষা দিবস, কত দিবস রে, বিশ্ব যক্ষা দিবস, কাশ দিবস, হাত দিবস, জলবায়ু দিবস, পানি দিবস,
পোলিও দিবস, ও মা গো, বিশ্ব মাতৃদুগ্ধ দিবস, বুড়া দিবস, বুড়ি দিবস, অন্ধ কল্যাণ দিবস, আরো আছে কি তা বিশ্ব সাদাছড়ি দিবস, লাড়ি লাড়ি দিবস। 2008 সালে সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহ দিবসে 15 অক্টোবর দিবস একটা বানাইছে, গুগল সার্চ দিলে আইবি। দিবসের নাম বিশ্ব হাত ধোয়া দিবস। পাগলামির একটা শেষ আছে তো মানব জাতির। আল্লাহ দিন বানাইলাম আয় ফিসিতে ইয়ামিন ইয়ামুল জুমা, মাস বানাইলাম 12টা আয় ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা, বছর বানাইলাম আয় তুই দিবস বানাস 368 দিনে এক বছর। সারা পৃথিবীতে আন্তর্জাতিক দিবসে আছে অন্তত 1000-এর উপরে, আর রাষ্ট্র আছে 300-র ভিতরে বিভিন্ন দেশের আভ্যন্তরীণ যে দিবস আছে 10,000-এর উপরে আছে দিবস। কথা কয় না, বুঝছ তো? ব্যতিক্রম ধর্মী প্রেজেন্টেশন চলতে আছে। কলজাটা ঠান্ডা হয়ে যাবো কতক্ষণ রে, আমিন কবে না? কলজা ঠান্ডা করে দিই, মেজাজ যতই খারাপ দিয়েছি ও আজ কম দিতেন না। আমিন ক দেখছো তুই মানুষের দিবস একদিনের এক নাম, কিন্তু আল্লাহ একটা দিনের 136টা দিনে 136 রকমের নামকরণ করছে। আয় গবেষণা করি বার করছে কোরআনে কারীম তো আলহামদুলিল্লাহ। একদিনের 136 দিন, ওই হাসর মাঠের দিন ইডারে আয়াতে কারিমা দিয়ে দিয়ে আয় কইও 8-10টা ব্যাখ্যা করিও। 2008 সালে কি বার করছে? বিশ্ব হরাদিস, মুখ বন্ধ করে চলো, বিশ্ব আল্লাহ আল্লাহ শানো। পৃথিবী সৃষ্টির আগে, জগৎ সৃষ্টির আগে যে লোহে মাহফুজে লেগে রেখেছে 1500 বছর আগে প্রেসক্রাইব করে দিয়েছে আরশে আজিম প্রিন্টিং প্রেস কর্তৃক মুদ্রিত, মহান আল্লাহ কর্তৃক সংরক্ষিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রকাশিত বিশ্ব হাত ধোয়া দিবস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও দুনিয়ার মানুষেরা, যারা আমারে মানছো, তোমরা যখন নামাজ পড়বে ইচ্ছে করবে তখন তোমরা তোমাদের হাত কোণে পর্যন্ত ধুইবে, মুখমণ্ডল ধুইবে, মাথা মাসেও করবে, পাও টাকনো পর্যন্ত ধুইবে। বিশ্ব হাত ধোয়া দিবস আরো 1500 বছর আগে মহান আল্লাহ বিশ্ববাসীরে দিছে। 750 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না, নবীরে চেনে না। 150 কোটি মুসলমান যেগুনো সিটিং নোয়াজ গলমা পড়ে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ 2008 সালে হাত ধোয়া দিবস বার করছ, 2020 সালে খালি আত ধোয়ায় আদ আদ মার মতো করি আদ মাছ লাগা। আমি গবেষণা করি বার করলাম কোরআনে কারিমে 40 কারণে আদ ধোয়াইতে আছে, 60 কারণে তোর মুখে মাস্ক লাগাইছে। সতলা বাজার মঙ্গলকান্দি মা বাপে হুতরে তুই যে এত মাইয়ার লাগে এটা করছ, নাক কান কাটা যাবে তোর আব্বা। এরে গোলামের নাক কান কাটা যাইব, মুখ দিয়ে আইব কেন? ঠিক আছে, মাস্কের নাক কাটি গেছে অর্ধেক না। কথা কসা বাইরের শরীরটা খারাপ, তুই কথা কইলে ওয়াজটা আগাইব, তুই ফাঁস না করলে আমি মোড়ও পাইবি উঠেতাম না। তো তুই জানোস না কি তরিকার বক্তা, ঠিক নি? গেছিনি নাক কাটা, আর কি তা কানো দৌড়া লাগাইছিনি, আর মতো কর আর কি ইচ্ছত আর রানের ভিত্তি নিব ইচ্ছত ফিস ভিত্তি নি আতখুন আতখুন লাগাইছিনি। তোরা যে কামটি আল্লাহর লগে করছ, আল্লাহ তোকে মুখ সাইতে রাজি ন। মাস্ক লাগা আজ নেট শরীফও দেখলাম আমেরিকাতে খাদ্য সংকট, মনে করছে তোকে টেঁয়ে তো করে খাবা। আস্তে আস্তে কথাগুলো বলিও ইনশাআল্লাহ। আর কালা মাছ একটা আছে মুচ্চা, আস্তা কুত্তার মতো লাগে মানুষের। 10,000 বার মূল্য হয় কালা মুচ্ছে, এটা লাগাইতাম না। আমার মাবুদের এই প্রেজেন্টেশনে মুখটা নাই বেসুর ইচ্ছা করতেন না, অন্তত সার্জিক্যালটা লাগা। কালা মুচ্ছে এর দিকে কিতাব আর এসে ফেরতিনি। আল্লাহ কোম্পানিটারে তুই আদায়ত করো আল্লাহ,
আল্লাহ যে অসিব্য কোম্পানিটা বার করছে আল্লাহ তারে হেদায়েত করো। একটা বনি আদমের শুরুতে কুত্তার মতো দেয়া যায়। ঠিক নি রে? আল্লাহ কো নামাজ পালা লাগে না, আদু ছাড়িও আদু নাইনত বার করো সাই জান্নে করি আননে যেটা আশেপাশে ঘুম আছে তোর মাথার ভাই লাগা দিস। এত একুশিলা মার খেয়ে সোজ হয়ে যাবি। একটা মাহফিল 1 বছরের লটকাইছি বেটাকে 20 লাখ টাকা খরচ আছে, ঘুম যাইতো নিয়ে আইছে। আদু আনো ঘুম চলে না তো, তুই রেডি? আদু এ বিশ্ব হাত ধোয়া দিবস, মানুষ কত ফাইজলামি আল্লাহর লগে করতে আছে। হিডি আরেক অপশনের ওয়াজ করিও তো একদিনের 136 রকমের নামকরণ করছে। লিল্লাহে তাকবীর। এর ভিতরে সব কথা কইতাম গেলে তোর সময় হইতো না, বলে হইতো না। তো কদর কই দিত গো সেখানে থাক। ইয়ামুন সাকিলুন ইয়ামুনটা মাজুপ রাখি আয় তোর ছন্দের মতো তো গো লামাইয়ার শিখা দিয়ে সাকিলুন তবিলুন তাবিলুন ওয়াইলুন হুদ্দুন হাদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে হামিউল মালে হামলুল ওয়াজরে ওয়াদউল হামলে জাহালুল মুরদায়াতে তাযাক্কুরুন তাফাররুকুন তাআরুফুন জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুন ওয়াফাউন ফিতনাতুন ফিদিয়াতুন মাফসুসুন ইমতিয়াজ খাবরুন খাতমুন খাবদুন। এইভাবে 136টা কইলাম না, সময় আরো 2 মিনিট লাগবে, সেভ করলাম। তো এর ভিতরে একটা দিনের নাম আয় খুতবাতে লইছি রে, ইয়াউমুন আদ্দুন, বিশ্ব আঙ্গুল কামড়ানি দিয়া। কে কয়? আল্লাহ। ওয়া ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন হাসর মাঠে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর ভাইসব ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন বেগুন আঙ্গুল কামড়াইব। ও কিতা কইল আল্লাহ, কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানলাম না, আপনারে মানলাম না? ও মাগো, মুসলমানের কথা তো হেঁচ হয়ে গেল। এত সুন্দর হুর লই চলি যার, এত বিশাল জান্নাতে তারা ঢুকি যায়, কি করলাম? সামনে আসছে শুভ দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিন, ঠিক কিনা? দুনিয়াবাসীরা কোরআনের পাত্তা দিল না, ঠিক না? কত আঙ্গুল কামড়াবি, কি করলাম? বন্ধু যখন হাইক্স করিয়া ফুল দিয়া সাজাইয়া, ও মা গো বউ লইয়া যায়, বউ লইয়া হাইটা যায়, ও বুকটা হাইটা যেখন ফ্রি সেক্স লইতো নিয়াটাতে আছে। আপনি 8000 হুর পাইবেন, সহিয়া দিছে 72 জন হুর। যে হুরের কথা আমার আল্লাহ কোরআনে কারিমে লেখছে, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আল্লাহ আমনেরে দিব। কে কয়? আল্লাহ সাজা রাখছে বিউটি পার্লার থেকে। এ কথা আল্লাহ কইতে আছে সূরা আর রহমান, জেল নম্বর আর রহমান, খতিয়ান দাগ নম্বর খারিজ দিন আগলে তো বোঝে না। সেখানে আমার আল্লাহ কয় হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমি তোমাদের জন্য রেখেছি রে বান্দারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কয় কেমন হুর? ও দুনিয়ার মানুষ, ওই জান্নাতের একজন হুর যদি সামান্য থুতুর নিক্ষেপ করতো এই পৃথিবীতে, তাহলে এই পৃথিবীর মানুষ ওই তাদের থুতুর সুগানে মোহিত উদ্ভাসিত উল্লাসিত হয়ে পাগল পাড়া দেওয়ানা হয়ে যাইত। দেখছেন সুগারান? বাবির গায়ে কি এরকম সুগারান আসেনি? বডি লোশন, ফেস ওয়াশ, স্প্রে করে দেন, বস সুগারান অজু করছে, বাবির গা থের দুর্গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, আমরা তো দুর্গন্ধযুক্ত ফেলে আর, ঠিক নেই? বগলের তলে আফসারি ল্যাবরেটরি থেকে এখন আমি পরীক্ষা করাইতে সক্ষম। বগলের তলে আঙ্গুল পরে না, না কেন, ঠিক নেই রে? তো কি লেগেছে পাগলামি করাস, চুলের লাড়া খারাস। আফু আসসালামু আলাইকুম, এই বিয়া তো সব আফু আই লাভ ইউ, পাগল লস্কা ওর কথা কয় না। বুড়ার পর্যন্ত নামাজ নাই, কলমা নাই, জিকির নাই, দুরুদ নাই, যৌবন শক্তি ওষুধ আলো আইসে সতলা বাজারও মাছ কেনে, 8টা মাছ এখন কত রেখো 400, বুড়িগা 200 রাখ। কিন্তু খেয়াল করে রেখছে ওই বাজারের দক্ষিণ কর্নারে হ্যান্ড মাইকে শালসা বেছে দেহের দিকে কমাইলে আচ্ছা, হেনে কি
সুন্দরের শালসা বেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। আমরা 80 বছরের বৃদ্ধকে টকবগে 18 বছরের যুবক করে ছাড়ি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের কাছে চলে আসুন। আমরা জীবনে হয়তো আর বলা আসবো না, কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি আজকে। 3000 টাকার শালসা শুধুমাত্র 200 টাকা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা করে দি কত এক বোতল লইছে, ঠিক রে? আনি এসা হরি ব্যাগান খাইয়ে লাইছে বেড়িয়েতে কয় এরকম করতে কিতা খাইছ, কিতা খাও রে? কোন একটা বাতের ট্যাবলেট খাইয়ে দে দে বেল নাই, বেল নাই, বেল নাই রে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গ্যাসাং রেট অফার দিচ্ছেন। এই জান্নাতের কিতাবে আমি লিখেছি গ্যাসাং রেট অফার, লা ইউফনা শাবাবুহুম। জান্নাতে এমন যৌবনত্ব আল্লাহ তোমাদেরকে গিফট করবে, আর যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আইলি না আল্লাহর দিকে, আইলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দান ছিললি না দুনিয়ার মানুষ, ঠিক কি না? যুবকেরা কোরআন পড়ে না, মাহফিলও চাঁদা দিয়ে নিয়েছে 10,000 20,000। তোর এসবটি আর কাতির কেন? কোরআন তেলাওয়াত 100টা ফ্যামিলিতে খোঁজ করে চাই না, একটা ফ্যামিলি তো নাই। আফসারিও হড্ড না, এত তো আছে দোয়ানদারি আছে, আল্লাহ এত অড়ে। তো তুই 2 দিন হরে ঠিক করলে আমি ওয়াজটা কেমনে আগাইতাম? জোরে না আজকাল আল্লাহ আনে দিম নগদে ফিকাপ বেটা সাইড গিয়ে আর কত রইল। তুই 3-4 দিন হরে ঠিক তুই বাদ যাও, তুই থাকবি বেটা, তুই কিনলে আইসো তো আছো রেডি। জোয়ান কাশ কাশও হারে না, কি রেডি ওয়াজ তুমি 100 মুহূর্তে 1 সেকেন্ড, তুই 30 মুহূর্তে কাজ দিয়ে লাগবি। হয় না তো তুই ঘুম যাস তো সেটিং, তুই ঘুম যাস। রেডি রেডি রেডি। তুই আর ফাড়া বুঝিনি তুই এন কান্দ বাবার আর দরকার নাই তো, কানবি তুই তো আজ্জু থড়ি। এখানে লেসন, এটা আমার ক্লাসরুম, আমার ক্লাস থেকে তুমি আমার লেকচার বুঝি নাও। আবার ভুল বুঝিয়ে না কিছু বন্ধুরা কেউ দেখছো তুই সিভিলে আঙর এটা কইছে কোন বই যাইতে হবে আবার না। একটা লেকচার আপনি বুঝে দিতে পারলে আমি সার্থক। এরপরে সে কি করবে, সে ডিসিশন নেয়। আমাদের কাজ হচ্ছে বুঝিয়ে দেওয়া, আর আমল করবে সে তার কলবের হাইসিয়তে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। তার বাইশা আসেন, পৃথিবীর সব কোম্পানির কথা বুয়া হইলেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন মিথ্যা হতে, নবুয়তের আগে মিছা কথা কইছিনি, হরে কইছিনি। ওই দুনিয়ার মানুষ বুঝলো না, বুঝলো না রে। কোরআন পড়ে না, এই কোরআনে জীবন তহুর দেখা যায়, কোরআনে আপনার পরকাল দেখা যায়, কত রকমের নামকরণ আল্লাহ করছে। আপনি পরকালের দিকে আসলেন না, একটা দিনের যে এত রকমের আল্লাহ নামকরণ করলো আপনি খেয়াল করেন না। এখন কোরআন শরীফ বাদ দিই, আমাদের ভোলাতে সারা পৃথিবীর মুসলমানেরা 2 শরীফ তেলাওয়াত করে। কয় শরীফ? আর জোরে আব্দুল্লাহ শরীফ আর ইয়াকুব শরীফ। কয় শরীফ? আর আব্দুল্লাহ শরীফ তো মরে গেছে। আজ আর ভাই কবর জিয়ারত করছি বাইরে, ভাই কলজার টুকরা ভাই আরে ভালোবাসতো আর ভাই কবরটার দিকে সাই রয়েছে, আরে আমার ভাই অনুভূতি রয়েছে রে ভাই রে ভাই। আল্লাহ আর ভাই কবরকে জান্নাতের টুকরা বানাই দেন। ইয়াকুব ভাই কাল আসেনি, অটো সালাম দিয়ে দিবেন, আর সালাম দিয়ে দিবেন কালি মানে বলে আফসারি ভাই আমরা সালাম দিছি, আমরা 13-14টি দোয়া করছি। আল্লাহ দোয়া করছি নি করতো না, আয় নোয়া খালি তুই নো আই ওকে বলে আফসারি ভাই কিছু দোয়া করতে পারলা, দোয়া আপনারটা হায়, আপনারটা 14টি দোয়া হয়। এরে ঘুম যাচ্ছি কেন? তো আমাদের মুসলমান সমাজে 2 শরীফ তেলাওয়াত হয়। কয় শরীফ? আর জোরে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ, এ 2 শরীফ আঙ্গর জবগরি এলাইছে। কি দেখছ দর্শন রে? আই রফিকুল্লাহ কই যাই এর আগামী 2 বছরের ভিতরে দেখবি বড় কোনো নেতা নাই, ম্যাজিস্ট্রেট নাই, বড় ডাক্তার ইঞ্জিনিয়ার নাই। আমাকে অনাগত ভবিষ্যতে জিনিসগুলা ধ্বংস হয়ে যার। ফেসবুক চাই চাই দর্শনের ছবি, লজ্জাস্থানের ছবি চাই চাই ধ্বংস হয়ে যার। গই তুই কোরআনের দিকে চাইলি না, কোরআন ধরলি না, কোরআন তেলাওয়াত করলে মহান আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। কোরআন এটা একটা মেডিসিন। মেডিসিন তো এভাবে আপনি খান না, ধরেও না। ওমরা দিলে তাহলে আমি একদিন মাগরিবের নামাজ পড়তে আছে, ইমাম সাহেব কেরাত কইছে ওয়াইজা সুহুফ নুশিরাত, যখন আমল নামা খোলা হবে ওমরে, উনি ভয়ে আতঙ্কে অসুস্থ হয়ে গেলেন। 30 দিন পর্যন্ত আর মসজিদে আসতে পারলেন না।
সবাই খবর দেয় কেউ রাষ্ট্র চালাইব কে এ মিয়া দে এই অবস্থা গো, এ মিয়া তো অসুস্থ। আল্লাহর ভয়ে ওই সেদিন যে আমল নামা খুলবো এটা কলজের মধ্যে লাগিয়ে গেছে, রফিকুল্লাহর আমল নামাটা খুললে রফিকুল্লাহ ধরা গাইয়া লাইব এই ভয়ে তিনি আতঙ্ক। ও যুবক, এই কোরআনটা ধরলে কলজার মধ্যে লইলে, আলেমুল আমারে কলজার মধ্যে লইলে তোর কিসমত খুলিয়া যাব, ঠিক কিনা? তুই মোবাইল শরীফ চাস আর কইতে আস ওর আদর বুকে ধরিয়া, ওর আদর বুক কোলে তুলিয়া, সহস্তে আয় না ধরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। না জুবিল্লা আমি কইম কেন না, টেয়া তো আরিফের গো আইয়ে খাইছে। তুই যুবকের গান হবে কিভাবে? ওর আদর বুকে চাপিয়া, সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? সুমহান জান্নাত তোমার জন্য রেডি আছে। এরপরে আসেন, সংক্ষেপ ভাবে বলছি, এই দিনের নাম তো ইয়ামুন আদ্দুন বললাম। তারপরে আমার আল্লাহ কই ইয়ামুন সাকির, এই দিন অত্যন্ত ভয়াবহ দিন হবে। ইয়ামুন তবিলুন, অনেক লম্বা হবে। দুনিয়ার কোর্ট কাছারি 10টা থেকে 4টা আদালত বন্ধ। আল্লাহ কয় আমার আদালত চলবে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। আমি আল্লাহর আদালত সেদিন আমি তোমার জন্য লম্বা করি 50,000 বছর। কয় হাজার বছর? কে কয়? এই যে 50,000 বছর ধরে ট্রাইব্যুনাল খাড়াইবে, আপনার চিন্তাটা করছেন নি? মাহবুবদের কেন এতক্ষণ খাড়াইব? অনেক মামলা যখন 18-20 বছর যায়, আসামিও কো আল্লাহ জেলে দেখ, হাসি দেখ, জিডে দেখ, দিয়ে লাগ আর সহ্য না। এল্লা অনেক আসামি জেলখানার ভিতরে আত্মহত্যা করিয়ে লাগ, যা আছে বুঝিয়ে হাসিব দিয়ে লাগ। তো তোরে তো 50,000 বছর দিয়ে খাড়া করে রাখবো, তুই এখনো ফোন দিস তুই ওনারে, আল্লাহ আয় কেমনে কিতা করি, আয় কেমনে খাড়াই, আয় তো এমনি বাতিকে রোগে আর হাঁটু তো এমনি খয়, আয় কেমনে খাড়াই। নবীজি এই জন্য দোয়া শিখাই দিছে, আমার উম্মত সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ 50,000 বছর কেমনে আমি দাঁড়াবো? এক বিগত মাথার উপরে সূর্য, তামার জমিন, আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে যদি রাজি খুশি করানো যায়, মহান আল্লাহ ডাক দিয়ে বলবো, বান্দা রে তুই চিন্তা করিস, যেখানে আমি ট্রাইব্যুনাল মোবাইল কোর্ট আমি বসাবো, আমার এখানে সামিয়ানা থাকবো রে, থাকবো। এই সামিয়ানাতে আমি তোরা আশ্রয় দিব। আমার মদিনার নবীর হাতে তোমাকে হাউজে কাউসার পান করাইয়া সিস্টেমে সিভিলে তোমার গেট খুলি জান্নাতের দিকে ঢুকাই দিব। এ পর্যন্ত আল্লাহর একটা দিন ফোন আপনি করছেন নি? এই যে কোরআনে বারবার কথাগুলা কর, আপনি আছেন ভ্যালেন্টাইন ডে লই, ম্যারিজ ডে লই, তারপরে বিশ্বকাপ জিতার দিন, আর্জেন্টিনার কোন বল লই যাইলে বুঝছেন নি, মেসি যখন বলটা লই যে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গান আততালি দে, হো হা হো হা, এক এক সাহফেল গ্যালারিতে 50 লাখ লোক ড্যান্স দে, আত্মতালি দে। আর ব্রাজিলের গুণ লই গেলে নেইমারের বল লই আক্রমণ ফিল্ডে স্মল বক্সে গেলে হেরা জাতীয় সঙ্গীত গায়, আত্মতালি দে, হো হো হা হো হো হা। আল্লাহ কত আত্মতালি মারাজের ক্ষেত্রে আদ্য বেটা ফেরতিনি, সারা পৃথিবীর সব কিছু লকডাউন, তোর আদ্য, ঠিক কিনা? আপনাদের সামনে যে দিনটাতে আইতেছে ভয়াবহ দিন, আপনি যে দিনের লই আসেন সামনে তো এই দিন আছে ভয়াবহ। মাবুদ রে তুমি আমার কষ্ট দিও না, আরে মায়া করি, তুমি জান্নাতের দিকে লই যাইও গই। আরো জোরে আসেন, সামনে আসতেছে শুভ দিন, বিশ্ব সুলতানার দিন, সুলতানা দিবস। কি দিবস? আমরা জানি আফসার হিসাবে এই সমস্ত ওয়াজ করি, হুদা মিশান করে বেকুব পাই আমি এইটাই মারি দেয়। কনে আছে কোরআন আজ 1500 বছর ওয়াজ শুনি, কোন হুজুরে কইতে এলো না, বলার হুজুরে কইতে এলো না, আফসারি হুজুর কত এনছে, আফসারিরে যারা দাবাত দিছে কোবা হেতা করে হালায় বিশ্ব সুলতানা দিবসে মিয়া কোনায় আছে সূরা রহমানে আছে 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 ও ইয়াখুযু বিন নওয়াসি ওয়াল আকদাম। সামনে তোমার সেদিন আসতেছে, আমি চুলদরি পেছনে এইভাবে আটকাইয়া মুড়ি গাইও, চুলদরি চুলের আর ডোনাল্ড ট্রাম্প ভাইয়ে কিভাবে আপনি দিচ্ছে স্মার্ট
এরকম সুল্লারা খাবেন না। যুবক বর্তমানে হার মাহফিল একজন নাই রে, নাই রে। সুল্লারা খাবাস কোরআনে তো কয় আল্লাহ রে আফসার গা তো সুলতানি চলালাই মা। এতদিন শুনছেন আপনার লগের বাড়ির লগের মিন্টার বউ আর চিন্তার বউ সুলটানা টানি করে ও। এখন আজ্জা শুনলেন সামনে আছে বিশ্ব সুলতানা দিবস, ঠিক দিও হবে। সেলুনে না টানাটানি করে রে, সেলুনে মাথা বানাই দেয়, মাথা বানাই দেয় এমনি দি, ঠিক নেই রে, মারিয়ে নিব তো তোরে। সাজারুল কলবে ইয়ামন সাজারুল কলবে ওয়াহুব ইউসুজারুল। সাজারুল কলবে মানে কুত্তার মতো টানি নিয়ে যাবে রফিকুল্লাহরে। কে কয়? এটা হাদিস ডাইরেক্ট করা। ও নবী কুত্তার মতো শাসা কিন্তু আয় ওই কানো কানো না দড়া লাগাইছে, ওর গলাত শাসা লাগায়, গলাত রশি লাগায় টাইনবো। তো রফিকুল্লাহ তুই অংশ অংশ কিংডম ফেরেশতা কিছু ঠিক নেই। রফিকুল্লাহর এই অবস্থা হইলে এতে কি বেজ্জিতিটা, এতে কি অন আল্লাহরে ফোন দিছে সামনে যে তোমার সুলটানা দিবস আইয়ের খবর লইছনি। চুলে জেল লাগাও, মেহেন্দি লাগাও, কিতে কিতে লাগা ভাম্বালের মতো করিয়ে রয়েছে চুলেরে। আর বোনেরাও বলাতে এরকম নাই, চুলেরে চাইনিজ করে লাইনি ভোলার লোক সামনে দিয়ে কথা, ভাইয়া আপনাকে তো এখন জনতা বাজার দেখি নাই কে, কলেজে তো আপনি অনেকদিন আসেন না, কত সুন্দর করে মধ্যের তাবাড়ি দিয়ে ভাইয়ারে ভাইয়া বানা আছে। এরকম না আপু তোমাকে তো দেখি না, তোমাকে তোমাকে দেখলে না আমার মন আনছান করে, কতদিন দেখা হয় না। এইভাবে চুলটা লাগা ভাই কথা কয়। আর মেয়েকে হ্যাঁ তুমি না আছি 170 চালাইলি 180 মাইলে 60 মাইল স্পিডে যখন হুন্ডাটা চালাও তোমার সামনে চুলগুলো এভাবে দিয়ে পেছনে মনে হয় যেন আমাকে ডাকে আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ, আই লাভ ইউ। ও হ্যাঁ তুমিও তো আমার সাথে যখন কথা বলে চোখে ঠার মারো এভাবে চুলটা লাড়া খাওয়া, তোমার চুলগুলো আমাকে আল্লাহ খাওয়া হাইজলে মিলার আছে রে বাইর মতো রে তোর চুল চুল আলাইউ। সামনে আইতেছে বিশ্ব চুলচুলানি দিবস। কন আলেমেরা ঠিক আছে নি আয়াত, ঠিক আছে নি মেনসিবুল হুজুর ইয়া খুজুবিন নওয়াসিওয়াল আকদাম। তোর চুল চুল আলাইম দাম পাল লইছ, চুলের জেল লাগাইছ, তুই ক্রিসমাস ডে করস, তুই 31 নাইট করস, তোদের সুলতানাত দিবস আছে হে নাইটের প্রস্তুতি নিসক্তি। এই ঘোষণাটাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আসে তাকুল মালে ইয়ামুন তাকুল মালে, এমন একদিন আছে রে মাল দিয়া হার বানাইয়া আমনের গলায় লাগাইব। ও মা আফসার সাহেব কত আপনি এটি কম মেজাজটা 10 টাকার খারাপ করছেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। নবী যাদেরকে আমি মাল দিছি মালের হক আদায় করে না। আফসারি চাইছিল 1000 টাকা 2000 টাকা হয়তো ঠিয়া লইব দেয় না। ও নবী তামাম পৃথিবীর মানব জীবন মানবতার সেবা করে নাই, মানুষদেরকে কোয়ারেন্টাইনের ভিত্তি ঢুকাইছি, স্বাধীন দেশের মানুষগুলারে শেষ করে পলিথিনের ভিত্তি ঢুকাইছে। আর এখানে শুধু মালাল্লাই দেশে দেশে যুদ্ধ বাজাইবেল্লাই অস্ত্র বিস্ফেল্লায় যুদ্ধ লাগাই দিছে। আমি হেতের টিয়া হইসা সব হেতের গলাতে লটকায় গো, ঠিক না? বিজয়ের ফুলের মালা দিবস শুনছেন, এখন শুনেন মালের মালা দিবস। মালের আপনারা যারা 10টা গার্মেন্টস 50টা ইন্ডাস্ট্রি করছে, যদি আমার আল্লাহর রাস্তা খরচ না করেন জাকাত না দেন তাহলে ইন্ডাস্ট্রি লটকাই আপনারা হার বানাই আপনারা গলাত লাগাইব। কিরে কে না গো শিল্পপতি কুটিপতি ফাজাপতি না ঘটনা কি? ও ঘটনা এমিয়ার গলার মধ্যে দিয়ে ইন্ডাস্ট্রি ঘুরতে আছে, এমিয়ার গলার মধ্যে দিয়ে কল কারখানা জাহাজ টাজ লঞ্চ সিটি লটকে ঘটনা কিতা এমিয়া এটি দিয়ে মাল কামাইছে মাগর দান করে না এ আল্লাহ আল্লাহ গলার মধ্যে মালা গো লাগাইছে। এবার সব কে কয়? জেল নম্বর ইমরান আলে ইমরান, জেল নম্বর আলে ইমরান
বিএস নকশা 180 তুই তো খতিয়ান দাগ নকশা বালা বলছিস, এটা দিক হয়ে যায়। সুরার নাম আলে ইমরান, সুরার নাম জেল নম্বর, খতিয়ান নম্বর কত? 180 নম্বর আয়াত। 100 ঘুমাইয়ে রে দে বুড়া কাশ দে। এটা তো বুড়া হয় না, সোয়ান্য হয়ে গেছে, তাহলে সোয়ান্যকা দে। আসতি বুড়া কাশর দোয়া দোয়ান, এটা তোর ঘুম দৌড়াইয়ে টিচারের বল ধর ইচ্ছা কমেডি হুজুর হাতে, তুই কি বুঝছিস কমেডির? মানুষদেরকে জাগ্রত রাখা, তাদেরকে মেসেজগুলো পৌঁছে দেওয়ার মতো হেকমা বিজ্ঞান আর হতে পারে না, ঠিক না? আল্লাহ কবুল করো। তারপরে আছে হামিউল মালে, ইয়াউমুন হামিউল মালে, বিশ্ব মাল গরম করা দিবস। একই আয়াতে আবার আল্লাহ কইতেছে কাইয়ুল মালে, মালের দাগ দিবস, মালের দিবস, ম্যারেজ ডে পালন করো। আল্লাহ কয় আয় তো হেদিনে তোরে দাগ লাগাইম, দাগ দাগ সোনালিয়া দাগ। আগে গরুরে দাগাইতো না, মনে আছে না? যখন পশু বিজ্ঞান চিকিৎসা এত উন্নত হয় না, তখন আগে গরুরে দাগাইতো। কেন কেন দাগাইতো? গোয়াল্লা কইতো তা করে, কি কইতো? ডাক দিত কেন গোয়াল্লারা? না কেন ডাক দিত? হিডা না শব্দ করতো তো, মানুষের থুবাইতো কেমনে? ওই না বেটা আগে লাকসম এভাবে ডাক দিত ছোটবেলা। আমরা তো কথা সে আমরা দিত নি, এনে ডাক দিত না, শর্মে অজ্ঞ কয় না, শরম গিয়ে রে। তো এবার গরু কিতে একটা খন্তা কুড়েল কিতে একটা গরম করি, ছোটবেলা দেখছি আর কি, দাঁতের মধ্যে দিত, গরুর টক্কা দিয়ে একটু ব্যাগে সাবি দেখত, এ তোরে মালের দাগ দিব। ওই আল্লাহ কইতে আছে রে সূরা তওবা 25 নম্বর আয়াত, কথা কয় না, তওবা। ওই আল্লাহ কইতে আছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু ফামা কুনতুম তাকনিজুন। আল্লাহ কয় বান্দা, এ মালের দাগ, মাল গরম করি উড়ি তোর কোয়ালে দাগ দিয়ে, ফাতুকুয়া বিহা জিবাহুম, কপালে দিব। কপালে কেন দিব? এরপরে আল্লাহ বলে ওয়া জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের পার্শ্বদেশে। 3 নম্বরে বলতে আছে ওয়া জুহুরুহুম, আমি আল্লাহ সেদিন হাসর মাসে তাদের পেছনে দাগ দিই। পয়লা সাহায্যটা চাইলে চোখ লাল করে ধরে, কোয়ালে রে ব্রু কুঞ্চি করে ধরে কত দিতাম, হ্যাঁ বিক্রি করস কা যা, অন্যায় এল্লা আগে এনে দিবে, অন্যায় করে ফিরছে না, এবার ফাঁস দেখাইছে না, এনে সিল মারি দিব। এরপরে ওই অফিসে কম্পিউটার আছে তো, স্প্রিং এর চেয়ার ফা করে অফিসে করে গেছে, যা চেয়ারটা তো স্প্রিং করে দেয়, কিভাবে ঘুরে গেছে। আল্লাহ আল্লাহ তোরে সোনালিয়া দাগ দিয়ে মহিলা কোয়ালো হরিয়ানো হরে হিয়ানো। ও ভাই সাহেব কে কয়? এ রফিকুল্লারে দে দাগ দিব। রফিকুল্লাহ বাম্পার লইতে আছে, মাল যে কামাইতে আছেন। আমার রসুলের তরিকার বাইরে মাল কামাইবার সুযোগ নাই, আর রসুলের তরিকার বাইরে খরচ করার সুযোগ নাই। হাসুর মাঠে এই যে কইছে কলকারখানা লই উঠবো, যেগুন রাস্তার ইট খাই এলে সেগুন ইট লই উঠবো, ঠিক কিনা? যেগুন ফিজ খাই এলে সেগুন ফিজের বোতল লই উঠবো, আলকাতরার বোতল লই উঠবো। তারপরে যেগুন হুরা রোড খাই এলে সে হুরা 4 লাইন আমি আর গলাত লটকিব, কিরে 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 আমি রোড লই যায়, ফেরেশতারা রোড লই শেষাইব, এমি যাবে হেদিকে, এমি মালা মালা আহা হা কে কয়? আল্লাহ। আর উর্ফে আই যাইতাম ন চাইলে আরে কন্যাই দিবি রে, চলবো নি রে বাস? কারা কারা গাছ চলতো না আতুডা অটোবাস, অটোবাস অটোবাস এতে ভর্তিও তো নছি, ঠিক এ রেডি? আয় রে আয়। মহান আল্লাহ কয় সেদিন এত বড় গর্ভপাত দিবস। কি দিবস? বলে হুজুর আয় তো গর্ভপাত করছি, অবৈধ কাজ করি, নাউজুবিল্লাহ। তারপরে হাসপাতালের ডাস্টবিন গুলারে প্রশ্ন করা হইলে হত্তি মাসে কোগা গর্ভপাত হয়, আফসার হিসাবে মেয়ে কই এলাকার নেগানে ওয়াইজাল মাউদাত সুইলা, যখন জীবন্ত প্রথিত মেয়েকে প্রশ্ন করা হবে কি লেগে তোরে মারছে, দেখছেন আল্লাহ
বিবাদীরে কত সুন্দরে মামলাটা প্রেজেন্ট করে। আল্লাহ আসামিরাও জিজ্ঞাইতো না, কারো কারো জিজ্ঞাইতো না, মাইয়ারে জিজ্ঞাইব, ও মনু গো মনু, তোরে কিল্লাই ঢুকাই দিছে জমিনের ভিতরে। মাইয়া গো আল্লাহ, আর আব্বা মাইয়ার বাপ পরিস্থিতিতে বড় শরম লাগে, আল্লাহর জীবন্ত প্রতীত করিয়ে লেছে। ওয়াইজাল ডাস্টবিন টু সুইলাত মিনাল হাসপাতাল, ওই বলার হাসপাতালের ডাস্টবিন গুলারে যদি প্রশ্ন করে, আল্লাহ কিতারে তোর ইয়ানো কোগা খাতাইছে, আল্লাহ এক মাসে অন্তত 2-10,000। ওয়াইজাল হোটেলও সুইলাত, কক্সবাজারের হোটেলের যদি জিজ্ঞেস করে রে রোম তোর ভিতরে কিতা কিতা হয়েছে, আল্লাহ হত্তি রে কাম হিগাইন, কথা ঠিক কিনা? আর জোরে কথা কা আল্লাহ কো নবী, ও দুনিয়ার মানুষেরা মহিলারা যে এত বাম্পার লয়, আমি আল্লাহরে বলি, আপনি নবীরে বলি, টকসে করে টকসে। এমন ভয়াবহ দিন হবে তাদের গর্ব পর্যন্ত বাইর হইয়া যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা ওয়া মা হুম বিসুকারা। আপনি দেখবেন গর্ভধারিণী মহিলা গর্ভকালাস হয়ে গেছে, কত ভয়ঙ্কর সেদিন আমার, ঠিক না? মানুষ পাগলের লাইনে করব আফসারি, হ্যাঁ এতে আফসারি পাগলের মতো করবো, আমা হুম বেসুকারা, আসলে মাতাল ন, হিসাবের অবস্থা অত্যন্ত ভয়াবহর কারণে, ঠিকই না? এই ভাই সাহেব এ পর্যন্ত কে কয় আর জোরে নাকি আমি লাকসুম তুই আনি কইলাম? এ কোরআনিয়া নাম নক বলা আসেনি? ইয়ান সাইল অবস্থা ভয়াবহ রে কলিজার টুকরারা। জাহান্নামের আনয়নের দিন, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, সেদিন জাহান্নামের আল্লাহ লইয়া আনব। ওয়াজিয়া ইয়াউমাইজিন বিজাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। দুনিয়ার কোনো কোড নাই, কোডের ভিত্তিতে জেলখানায় আনবো, আসেনি? আকই আছে, কোড এক জায়গা, জেল আরেক জায়গা, কথা কস। আল্লাহ তোর দমকাইতে আছে বলাতে, নবী ও আমি আমার আদালতে জেলের লইয়া নিয়ম, জেলের নিয়ে ফেরেশতার করে ফোন করবো, এটা লইয়ান শেষাই জাহান্নামের শেষাই লইয়া আনব। ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম। ডোনাল্ড ট্রাম্প সব কাফেররা কেউ আল্লাহ কলমা হরিও, কয় যা কলমা হইলে লাভ হইতো রে। সামনে আসছে শুভ দিন, বিশ্ব জান্নাত আনয়ন দিন। হ্যাঁ শুভ দিন নেই, কাউলুল জাহান্নাম। সেদিন আল্লাহ জাহান্নামের লোকে কথা কব, কি ধরে হালিম তালাতে হেড করছিনি। আল্লাহ কেমনে বলবো? কোটি কোটি বছর জ্বালাইছেন আগুনে, আর সাইড ওয়াল খাইয়ে লেছে, খেরের মধ্যে আগুন লাগাই দিলে খের খাইয়ে লাই আগুনে, খাইনি জিরবাওয়ালা এর রফিকুল্লাহ আরো কিছু দেশা খাই, আহা আগুনে সব খাইয়ে লাই। ও মাবুদ, ও মাবুদ, আগুনে তো আর খাইয়ে লেছে সাইড ওয়াল, হালিম তালাতে তোর হেড বচ্ছিনি, কাফের টাফের সব দিছি, আল্লাহ হেড বড় না। পাওয়া দাঁড়া কাদা মাহলান না, আমার আল্লাহ তার পাওটা জাহান্নামের উপর রাখবো। ফকল তিন্নারু কাপ কাপ, জাহান্নাম কইব আল্লাহ আল্লাহ গেছি গেছি, কাফা কাফা যথেষ্ট হয়েছে, আর হাইতার ন। তারপর জাহান্নামের এইভাবে সাপ দিয়ে আল্লাহ মুখ বন্ধ করাইব। তিরমিজি শরীফের হাদিস জিলদে সানের 98 পৃষ্ঠাতে হাদিস খান পাই যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস রাবি, হাদিসকে প্রায় 1 পৃষ্ঠার মতো, ওরে কথা কয় না, ঠিক না? তাল ফারুজুহুম, যখন রফিকুল্লাহর জাহান্নামের দিকে নিব রে, জাহান্নামের কাছে নিলে জাহান্নাম কইব রফিকুল্লাহ নিলে ফাট করি মুখের গোশতগুলো আগে খাইয়ে লাইব। এটা কে কয়? কথা কে কয়? আল্লাহ দে তোমাদেরকে এভাবে ধমকায়, তোমরা আল্লাহরে ফাত্তা দিলা না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। কষ্ট হয়নি? সালাইতাম নি? হুনা খের আগুনের মধ্যে দিলে ভাই সব দেখছেন নি, সাত করে আগুনটা ধরে যায়, সাত করে আগুনে খেরটি খাই গেলাম। আপনারে যখন জাহান্নামের কাছে এনে সাজারুল কলবে শেষাই লই যাব, তাল ফাড়ু উজুহু, সাত করে রফিকুল্লাহর মুখের কষ্টটা আগে আগুনে খাই লেবে। তাইলে রফিকুল্লাহর কি অবস্থাটা হইব, ঠিক কিনা? লিবাস হুম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন তাহতিহিম নার,
তাদের পায়ের নিচে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ামিন শামাইলিহিম নার, তাদের ডানে আগুন, ওয়ামিন আইমানিহিম নার, তাদের ডানে আগুন, তাদের বামে আগুন। তারপরে তাইলে আগুন 6 জায়গায় লাগছে, সামনে, পেছনে, ডাইনে, বামে, উপরে, নিচে। এরপরে লিবাসুহুম নার সারাবিলুহুম মিন কাতিরান, সেদিন তাদেরকে জাহান্নামে আলকাতরার সাফারি স্যুট লাগাই দিবে আল্লাহ কর। লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। শারাবুহুম নার, খানা চাইলে খানা দিব আগুনের। তোয়ামুহুম নার, রফিকুল্লাহর খানা হবে আগুনের। এই আগুন 9 জায়গায় লাগছে। কয় জায়গায়? এরপরে আল্লাহ কইব, রে বান্দা, আরো একটা জায়গায় তোর আগুন বাদ রয়েছে রে, তোর সেই জায়গায় আমি আল্লাহ আগুন লাগাই দিও। সে জায়গার নাম হচ্ছে হৃদয়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফইদা। ও রফিকুল্লাহ, তোমার কলজের ভিতরে পর্যন্ত আমি আগুন লাগাই দিও। আগুন লাগাই তোমার কলজেটা পর্যন্ত শেষ করাইও। 10 জায়গায় আগুন লাগবো। কয় জায়গায়? কে কয়? নারুল্লাহ। এই শিখাটা, এই সূরা কোন সূরা? সূরা হুমাযা। সূরা রোডের হেফাস আলাম তারা, রোডের হেফাস সূরা হুমাযা। এক লাইলের 2 পাশে 2টা সূরা, ঠিক কিনা? এই সূরাটা যে আপনারা দমকাইতেছে আমার আল্লাহ, আপনি এখনো ড্যাম কি আর আপনার কলজের ভিতরে পর্যন্ত আমার আল্লাহ আগুন লাগাই দিব সেদিন। আল্লাহ কেমনে এইসব সহ্য করিও। হাতেরে যদি ফ্লাশ দি নকিটা টানি, আই তো ইমান রাখতে ইত্যার না আল্লাহ। এত রকমের মাছ দিবেন, এটি মায়ের এটি খাওয়ানকে আই হেত্যার ন। আপনারা সুবহান রাব্বিয়াল আলা কই সেজদা দিলাম। আল্লাহ করে কইব, আয় বড়, তুই কেমনে জানাস? আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য তুনো অ্যামেক্রন সিটি বলা জেলা একটা আছে, অ্যামেক্রন সিটি জেলা। এই জেলাটা 10 কোটি সূর্যরে খাইয়ে লইতে পারে। আপনি যে সমস্ত জগৎ আমি জানি আর না জানি সেগুলার তুনো আপনি বড়। আল্লাহ রব, তুই কেন জানোস? আয় তোর রব। আল্লাহ মার ফেডে থাকতে আপনারা খাওয়াইছেন, বলা আনছেন, আর ইলিশ মাছ খাওয়াইছেন, দুনিয়ার নিয়ামত সব খাওয়াইছেন। আল্লাহ আপনার রব কেমন আমি জানছি। আপনার অক্সিজেন খাওয়াইতে আসেন। করোনা ভাইরাসে ধরছি আর 20 দিনের 80 লাখ টাকা আর আছি, তখন বুঝছি অক্সিজেনের দাম কত। আপনারা কবরে খাওয়াইয়েন, কবরে অক্সিজেন দিয়েন, হাসর মাঠে আর বাঁচাইয়েন। আল্লাহ কো বান্দা, যা তোর কথা মায়া লাগলো, তুই আর সেজদা দিছে তোর রব্বিয়াল আলা কইছ, যা কথা দিলাম তোর দেহ খানিরে আমি আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিলাম। কানলেন না তো? এখনো তো জান্নাতের মোরাকাবা করলেন না, জাহান্নামের মোরাকাবা করলেন না। আল্লাহ আই কেন এটি সহ্য করতে করিও। ও ফারদার আলার আম্মারা, ফাঁকশাক করতে করতে সুবহানাল্লাহ পড়বেন, জিকির করবেন, জাহান্নামের কথাটা চিন্তা করবেন। আল্লাহ এই চুলার আগুন এত যদি হয়, আপনারা কেমনে আগুনের চুলার ভিতরে দিয়ে লাগবেন গো আল্লাহ গো? আপনার কি মায়া লাগে না? তারপরে হুন্ডা চালাইতেছেন, বাড়া মারতে আছেন, ফাঁক করে জাহান্নামের ডরে চোখের পানি ছাড়ি দিবেন। ফেরেশতারা ভিডিও করে মহান আল্লাহরে পৌঁছা দিব। আমার আল্লাহ কব, কিতারে ভিডিওটা অন কর। আল্লাহ না সান না কিতা দেখছেন না বলার হল আজ্ঞা মাইয়া আজ্ঞা ইউনিভার্সিটি পড়ে কাঁদে, কিল্লে কাঁদে। আল্লাহ জাহান্নামের ডরে কাঁদে। আল্লাহ আমার বান্দা বান্দি জাহান্নাম দেখছিনি, গোনা দেয়। তাইলে জাহান্নাম যেহেতু না দেখি, তারা এভাবে ডরে কাঁদে রে। আমার বান্দা বান্দিকে তোমরা কাডিয়া জাহান্নামের লিস্টি থেকে কাডিয়া জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দাও। সামনে কত ভয়ঙ্কর দিন আসতেছে, আমরা কেউ খেয়াল করতেছি না, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সামনে আসছে বিশ্ব মুক্তিপণ দিবস। বিশ্ব হোলা গেছে গঙ্গ মানব পাচারীরা ধরিয়ে এনেছে হোলারে, শেষটি আছে হোলারে আব্বা ও টেয়া দেন, ও টেয়া দেন, আরে মারিয়ালা। এরপরে টেয়া দে হোলারে মুক্ত করতে হারে। আর হোলা রাফি উল্লারে যদি অপহরণ করো, যা আছে পয়সা করি সব দিয়ে লাইম তো কইম এরে আর উদ্গারে মারিচ্ছা। এই মাহফিলে তো যদি বুড়ি অপহরণ করি, বুড়িগারে শেষি ভিড়ি যদি ফোন লাগাই দেন, বুড়িরে ফোন দিয়ে ধরব, এই বুড়ি ওই তোমার জামাইরে মারিয়ে এলে, বুড়িগারে লাগাই দিব ফোনে, আর মারিয়ে তো তারা কতটি আসা ডাকাইতেরা জলদস্যুরা কত চা কখন চাইছিলা। বুড়ি তো ডরে কিছু কয় না, ভূতের ঘরে বুড়ি তো বুড়ির রং দরকার নাই তো কলজা হাঁটি যার কত দিনের কত কথা স্মৃতি। আব্বা তোর আব্বারে আনি দেশ আব্বা। অনেকে তো ওই মিনাতে যখন আঙ্গুয়ের এক আজি মারা গেছে, 2 বউ লই গেছে, অজ বুড়িকে গেছে আরা বেডিরা কানতে আছে, ও আব্বা ও আব্বা
আরা কইলাম কি তো শাশি আরা গেছে আল্লাহ জামাই আল্লাহ যখন আব্বা না আর হলাম আব্বা কই কাঁদবো তো হিটা কান্দিয়ে আর কি কহে আব্বা ও আব্বা আরা কেনে বাড়ি তো যাই মে গো আব্বা ও আব্বা ও কইলাম কি তো গো আমরা এটা কি তো না আয়ো আফসারি সাহেব ওই হোলানে তো আব্বা কই কাঁদবো আরা হিটা কই আর কি এবার বুড়িকে কান্দিরে হুদারে মারি এলার বুড়ি কব 150 লাখ এরে এরপরে হাসর মাঠে মাইরের লগে সেইদিনই আমুল ফে দিয়া ফেরেস্তার করে কই মার হলাম ইয়া গেল যা সহায় সম্পদ যা আছে সব লই যায় আর ওরা ফেরেস্তারা মানতো না ইয়ার পরে ওয়া ফাসিলাত হিল্লাতি তু ওয়াবিহিম কইব ইয়ার পরে আর গোষ্ঠীর মধ্যে তারপরে খান যাচ্ছে ইউনিয়নে আর গোষ্ঠীর 200 লোক আছে এগোটারে লই যা তোমারে বাসা আল্লাহ কো বিশ্ব মুক্তি বন দিবস আইতে আছে বন্ধ তোর ফিডের পাগলা গুলিয়ে লাইবা কে কয় তুই কোন রঙে আরসের বন্দা তোর অহংকারে ভ্যান্ডের জন্য হারিয়ে গেছে গা আসতে গা হেরা আল্লাহ কে হেরা করছো তো ভ্যান্ডে হেরা কাপড়িয়ার মুখ লাগা মাছ লাগা ভেত্তিনি কথা কান ওর কথা কয় না ওই ভ্যান্ডের তালিকা মুখে লাগিয়ে গেছে এই পর্যন্ত আল্লাহরে বলছেন মাবুদরে আর অবস্থা কি হইব আপনি যে এইভাবে আমার দম পাইতেছেন আল্লাহ আপনারে ক্ষমা করে দেন লিল্লাহে তাকবীর আর আওয়াজ করতাম নি সামনে আসছে শুভ দিন বিশ্ব নির্বাচন দিন বিশ্ব ও মা গো আফসারি সাহেব এটা কি থাকো এই পর্যন্ত শুনছেন বিশ্বকাপ নির্বাচন হয় ব্যাক কিছু নির্বাচন হয় ট্যাক্স ম্যাক্স সব দিতে আছেন আপনার নমিনেশন পেপার যাতে বাতিল না হয় 8 সেকেন্ডের রেজাল্ট আইছে আঙ্গ চেয়ারম্যান সাহেব 33 ভোটে উইন আছে এরপরও কইরে আরেক কেন্দ্রের খবর কিটা এরপরে মাথা থানি ডালে বই আল্লাহ আল্লাহ করে মাইয়ারা কয় আল্লাহ আব্বার ইজ্জত রায়েন দলীয় কর্মীরা কয় আমরা চিন্তা করি না আল্লাহ দিলেন হাসে যাবেন তো বুড়িগা মানে না ও গায় কয় ও 7 লাখ কেন্দ্রের খবর আইছে আপনি 10 ভোটে ভাস বুড়িগা কয় হ্যাঁ ফাঁস করিও হাতে 1 সপ্তাহ কয় সপ্তাহ আর জিজ্ঞা ফেল করছে বটবটি বেশি এলেছে 10 কার হুন্ডা বেশি এলেছে 10 কার বোর স্বর্ণ লঙ্কার বেশি এলেছে জমান্নার দেওয়া 50 লাখ ফেল করি হাতের 1 সপ্তাহ খবর নাই 1 সপ্তাহ ফাঁস করিন না হ্যাঁ কই হ্যাঁ ঠিক রে আল্লাহ কা ডোনাল্ড ট্রাম্প রে 236 ইলেকট্রাল ভোটে আগাইছে জো বাইডেনে লই গেছে করে ও দুনিয়ার 810 কোটি মানুষ সামনের নির্বাচন হইব আমি আল্লাহর আদালতের বিল্ডিং ডাইরেক্ট ডিক্লেয়ার দিব আমার আল্লাহ এভাবে বসি ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন দাগ নম্বর জেল নম্বর ইয়াসিন খতিয়ান নম্বর 59 কয় 60 দাগ নম্বর কথা কয় না জেল নম্বর ইয়াসিন সূরা ইয়াসিনে এই আয়াত আসেনি কত নম্বর 59 কয় 60 আমার আল্লাহ সব হাসরবাসী রে নবী রাসূল ওলি আব্দুল গাউস কুতুব আফসারি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথ করিয়ে পর আবার আল্লাহ বলবেন আজকে নির্বাচন আমি করব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও জান্নাতি আর জাহান্নামীরা পৃথক হয়ে যাও নির্বাচন দিয়ে আইলো রফিকুল্লাহ যদি পরাজিত দলে যায় রে রফিকুল্লাহর আর উপায় নাই রে ঠিক না এখন পর্যন্ত আল্লাহর সাথে তো সম্পর্ক করলেন না খুশনজন করলেন না আপনি মনে করেন আপনার আমল টামল সব ঠিক আছে আমরা চিন্তা করলেন আল্লাহ অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল আল্লাহ যখন মরিয়ম হুন্ডা অ্যাক্সিডেন্ট টলার ডুবিতে স্টকে যখন মরিয়ম মৃত্যু জাকান্তানি শুরু হইলে আপনার প্রতি যাতে খারাপ ধারণা না আসে গেল আল্লাহ তখন যাতে আমার ধারণা আছে আল্লাহ আপনারে রিসিভ করতেছেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সময় এই ধারণা রাখতে পারলে আমরা সফল নির্বাচন ডেতে আপনি জিতে যাবেন গো সামনের আপনি কত বাসনিক রয়ে গেছে কত নির্বাচন রয়ে গেছে আপনি এখনো মাওলারে ফোন করলেন না আল্লাহ আফসারি সাহেব যে কইল সূরা ইয়াসিনের আয়াতটা তো ঠিক আছে আপনি বিশ্ব নির্বাচন দিবসে যেদিন আপনার কাছে ইলেকট্রাল বোর্ড সবগুলা আপনি মায়া করে দয়া করি আর জান্নাতের ভিতরে ঢুকে দিয়ে ঠিক না এটা চাইতে হইব আল্লাহর কাছে কার কাছে এ পর্যন্ত আপনার চাইছেননি
সূরা ইয়াসিনের নামে ডুলি ডুলি হচ্ছেন, খেয়াল করেন না কথাগুলা কত মারাত্মক। আল্লাহ আপনার ফেল করিয়েন না, আল্লাহ ফেল করাইয়েন না, আপনার জিতাইয়া দিয়েন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। তার মানে সামনে আসছে শুভ দিন, বিশ্ব আড্ডা দিবস। বিশ্ব আড্ডা দিবস কথা কয় না, কথাটি কি কোরআনের বারণ নেই? এটি হুঞ্চুত্তি কত হুনবি, এক কপি বানাইছে আল্লাহ। মুসাফির কোম্পানি থেকে প্রোডাক্টেড আফসারির মতো 810 কোটি চার মিলতো না, এরকম কথা কইব কে তোরে? ওরে কথা কয় না। আমার কোম্পানির নাম কি? মুসাফির। আল্লাহ আট করে, এক একজনের এক এক যোগ্যতা দেখে। একই কোরআন দিয়ে দেখ কত সুন্দর আলোচনা বানালাম। বিশ্ব আড্ডা দিবস কি তেলে কইব নিডি উনলাম না মিয়ে কি রওয়াজ করে ইডি বিশ্ব আর জোরে আড্ডা দিবস ইয়ামুন শুগুলুল ফাকহে। আমার আল্লাহ কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত। সামনে আসতেছে বিশ্ব আড্ডা দিবস। স্টুডেন্ট লাইফে আড্ডা দিলে টিচারে ফিটাইব, হোমওয়ার্ক করলি না, তারপরে পড়ালেখা করে যদি আড্ডা দেস তোর বা তোর মারে ফিটাইব, বাদি গছা ভাঙি কালফা গালের ডাল্লা ভাঙিলে ও তোর হলা ওই সতলা বাজার গেছে কেলা মোট কালে 8 ঘন্টা ইলা তোর হলা ঠিক না? বিয়ে করি আড্ডা দিতে যাচ্ছি না, হেতিয়ে ধরব কোনে গেছো? গেছি একটু বন্ধুদের সাথে, ডাং ডাং ধরো। বিয়ে করলে তো আরো আটকে গেছো, বৌরাতের মায়ের রেডি আছে। অজ্ঞা লোক মুখে হাত দিয়ে করতে না যে বৌর মার খায় না, জিজ্ঞাসা খাইছে। আরে একদিনে লোক বসে গিয়ে এলেছে, মনে মনে করতে সাফিসের দিকে বেরিয়ে যাচ্ছে। সে কেউ আতুটা বেরোছে না, আর বউ আরে মারে না। আরে একদিন এলে এলো তোর বসেছে। আর কথার লগে আঙর কইলে কুত্তা কয়নি, কুত্তা চুপ। আঙর লগে আমার মা বোনেরা কথা কজান হেরে যে কুত্তা 3 গিয়া কত্তারে কামড়তেছে। উড়ান ঝাড়ু দেয় দেয় দেয়, বাজারে যাইতেছে বুড়িয়া সতলা বাজারে ফান মুখে দি। বুড়িয়ে কয় তোর আব্বাদের ডুলতে ডুলতে যা হিসা তলে কর, উড়ান ঝাড়ু দেন রে তোর আব্বাতে চাইতে আছে বাজারে। বুড়িয়া জিজ্ঞেস আরে কিতা লাগবে, আজ যাতে 7 দিন নুন আওলাদ করি গায় কই হুতের দিকে রিগো। বুড়িয়া তো এই কাঁটা লাগে হিয়া না কই নুন আনতো। ওই বুড়িয়ারে হিসা তোলা দিছি। এরকম মহিলা আমাদের ভোলায় নাই রে, আছে বলে। আচ্ছা থাক বুঝি কষ্ট, এখন বুঝি কবলে নাই নাই রে, নাই রে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বরাতের মার খাইছে আবু জাইল্লা। কে রে? এটা একদিন হুনাই মাজ্জা কইবার মতো বল নাই। সামনে আসছে শুভ দিন, বিশ্ব আড্ডা দিবস। বিশ্ব মহান আল্লাহ কয় আমার জান্নাতীরা আড্ডা দিবে আমার জান্নাতে। কক্সবাজার সি বিচ লঞ্চ ঘাটের ব্লকে নয়, তারপরে এর কি কয় যে বোটানিক্যাল গার্ডেন, এরপরে সাফারি পার্কে নয়, জোড়ায় জোড়ায় যেভাবে বোটানিক্যাল গার্ডেনে কি দেয়, আড্ডা দেয়। হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোলারা মাইয়ার ইয়ানো হতি থাক, মাইয়ারা উন খোলে ইয়ান্তি ফারা ঘুরেন না, উন খোলে ঘন্টা 200 টাকা ঘন্টা। মনে করে হুজুরেরা বোঝো না, আমার আল্লাহ কয় বিশ্ব আড্ডা দিবসের ব্যবস্থা নাই করছি রে বান্দা। ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। ঠিক না? এরবারে আপনি যে ফারকে যে ডালান দিছেন, আল্লাহ কয় বিশ্ব ঠেলান দিবস আমি আনতেছি। আরিকাতুল ইত্তেকা ইয়াউমুন আরিকাতুল ইত্তেকা হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন আলাল আরাইকি মুত্তাকিউন। কক্সবাজারে ঢালানের মতো চেয়ার সমুদ্র সৈকতে দেখছেন নি? কইলাম ঘন্টা কত? 30 টাকা। ঘন্টা কত? আল্লাহ জাল্লা শাআনু আপনাদের জন্য ঘন্টা 30 টাকা না, ঘন্টা টন্টা না, আড্ডা দিতে থাক। আরিকাতুল ইত্তেকা এভাবে ডালান দিবেন। আরিকাতুন নাসায়ে 8000 আইবেন হুর ঠ্যাঙ্গের দিকে 400, এ হাতে 400, এ হাতে 200-300 হিসি দিবেন। একটু মাথাটা বানাই দে ভাই, এভাবে ভাবি মাথা বানাই দিব রে, চুলটানি দিব। ওয়াহুম আলালা রায়কি ইয়ানজুর, আপনি ডোনাল্ড ট্রাম্প বাইর দিকে চাইবেন। ও ভাই সাপের সুখে লাগেনি গো, এ ভাই সবকে কয় আর
জোরে এক সুরে। বিশ্ব আড্ডা দিবস আছে, আরিকাতুল ইত্তেকা আর ননাইয়া বান্দারা এভাবে ডালান দিব। হাই থ্যাংক ইউ। আমার নাম অফিস করেছিল, বেকুব করেছিল, কম্পিউটার বানাইছো, রকেট বানাইছো, অর্কের কুমড়া। বিশ্ব হাসি দিবসও আসতেছে। ওরে বহু ইয়া থাকো আল্লাহ জিনা আমার ইয়া থাকো আলাল কুফারে, আলাল কুফারে ইয়া থাকুন। কাফের দিকে সাই সাই আসবো, হা হা পারবো তো করি কো, হা হা আগর দেয় তারা যেরকম আসে কি এর কোরআন হনে আফসারি ওয়াজ করে এখন বই রয়েছে কই কি এর সান্নাত আর টান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ঈমান আনে কাফেররা ওগারে ওগা ওয়াইতাগা মাজুন ওগারে ওগা আঙ্গুলে খোঁচা দেয়, বাহ মুহাম্মাদের পার্টি করে গর খোলা আসেনি আসে বাইর যাইও আসে। ওয়াফি আজওয়াজিহিম বাইর যাই বললো গে আসো, আসো কা টক শোতে যাওয়া ভালো লাগে, এটা সেই যে হুজুরকে করে আসে। এই জন্য আল্লাহ মুমিনের গণ আসাইবো, ইয়া দেখো তারা আইব কিরে ভাই কইছিলাম দে সুখ লাগে রে লিল্লাহি তাকবীর। আমার এদিকে ফিরি কেমন কিলা খায় সুৎকা মাথা বানা, মাথা বানা ওই যে বানাদেশ এলুনে বললাম কি রে বানাছে এদিকে আতে দে এনে দেশ লুকিং গেলাসে দেয়া যায় কজুর ফিকাপ লইতেছি কথা কসা। দেখছো তুই শুগলুল পাকে আরিকাতুল ইত্তেকা আরিকাতুন নিসায়ে আরিকাতুন নজরে লিল্লাহি তাকবীর। যাইবিনি আড্ডাটা দিবিনি আজ যে একটা মিনিটের লাই তো আড্ডা দিতে এলাম না, কলজাটা হারিয়ে গেছে জিজ্ঞা গেছে দচ্ছি গেউ গেউ করে হ্যাঁ কিল্লা আসে আইয়েন কলজাটা ফাড়ি যা মনে কো মানে আড্ডা দি যে আড্ডা বাজরে আয় জান্নাতে আড্ডাটা না দিলে ভালো লাগতো না। মানে আড্ডা দিই বছরকে বছর আড্ডা দি শান্তি করে এলাম ইনশাল্লাহ। দিবিনি রে আড্ডা, ওরে দিবিনি আড্ডা দিতে হইলে মালিকের লোকে ফাইল হইতে হইব। আল্লাহ রে এত সুন্দর জান্নাতের কথা আফসারি কয় এখন কিতে ঘটনা দিবেননি। আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে সেজদার মাধ্যমে। মুসলমানে এখন নামাজ পড়ে না, পড়েনি নামাজ পড়ে না। নামাজ পড়ে আমার মাবুদের কাছাকাছি আসতে হবে, কোরআনের কাজ করে করে আলেমে ওলামাদের সাথে মিলেমিশে ফির মাশায়েখদের সাথে মিলেমিশে চলে নিজের জীবনকে ইসলাহ করে পরকালের ওই সে দিবসের জন্য রেডি হইতে হইব, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কলিজাতে কোরআন ঢুকাইতে হইব, কলিজাতে ইসলাম ঢুকাইতে হইব। আর আমরা মুসলমানের ছেলে ফেলেরা কলিজাতে ননাইরে ঢুকাই রাখছে, ঠিক কিনা? কলজার ভিতরে কাতি রাখুম তোমারে আসেনি এরকম যুবক আছে নাউজুবিল্লাহ ক তো কলজার ভিতরে মসজিদে ঢুকাইবি। ইউটিউব শরীফে দেখি তো হোলা মাইয়ারে এভাবে টান দি কয় কলজার ভিতরে কাতি রাখুম তোমারে, মাইয়া হোলারে বাড়ি দি কয় সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ননাই রে কলজার ভিতরে ফেরাকে মারে মতারে। কলজার ভিতরে মসজিদে না ঢুকাইবি। ও যুবক তুমি রেডি তো? রেডি তো? কলজার ভিতরে কাতি রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতরে পেরাগ মার মতারে। তুই হইলে আর কলজার বন্ধু কে? মসজিদ। তুই হইলে আর কলজার বন্ধু পরানের পরান, তোমার সারা মন নতিয়ে বদ্দার চা দোকান। আড্ডা দিতে না যাই উমায় সিগারেট খাইতে না যাই উময় তোমারে সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুম তোমারে। তুমি কলজার ভিতর মসজিদের গাইবে তো? কলা গাছের খোলের দিকে তাকাও, পাতাটা সেজদায় পড়ে রয়েছে, নারকেল গাছের ডাক সেজদায় পড়ে রয়েছে, সুপারি গাছের ডাল সেজদায় পড়ে রয়েছে। পৃথিবীর সকল অনুপরমাণু আল্লাহকে সেজদা দেয়, তোমরা আল্লাহকে সেজদা দাও না। 750 কোটি মানুষ আমার আল্লাহরে ফাত্তায় দেয় না, আল্লাহকেই আবার জ্ঞান বিজ্ঞানে তো সব করে। তোর বিজ্ঞানের আব্বা সব করে, তাহলে দেখ তোর করোনা ভাইরাস কিতা করে আইসায়। আমার আল্লাহ কোয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ লাম তারাওহা। আমি আল্লাহর কিছু সৈন্য আছে রে দুনিয়ার মানুষ যেগুলা তোমার মাইক্রোস্কোপ যন্ত্রে ধরা পড়বে না। এই সৈন্যগুলার একজন হচ্ছে করোনা ভাইরাস, ঠিক না? ডাক্তারের মুখে মাস্ক, ডাক্তারের মুখে, রোগীর মুখে, অ্যাম্বুলেন্সে জিজ্ঞাসা চালালে যে ডাকা হাতের মুখে, সিস্টারের মুখে, তারপরে ব্রাদারের মুখে। তইলে করোনা ভাইরাসে কেনে গো হাঁদাইছে কি ব্যাগে যদি মাছ
আরো একটা আছে হেলমেট লাগায়, মাস্ক লাগায়, এর সামনে দিয়ে কিতে একটা লাগায়, ওকে লোক ডুস খাইতাম লাগছে, কি রে তুই এটা কিতে লাগাই, আল্লাহ কাছে হাইজলামি না আজকে তোর বিজ্ঞানে তোর বাসে আব্দুল তোর বিজ্ঞান তোর যে বিজ্ঞান আর নবী নাই আর আল্লাহ না আয় আল্লাহ নাই তোর স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি বিজ্ঞান গবেষণাগার এসব গবেষণা মোনা বাদ দি আব্দুল মাস লাগা তোর ভরা লাগবে না অটো পাস কি পাস আসতে মাস আর আয় আর মানদের রেসাদ গেলে হ্যাঁ গেছে সাইডে আতনো ঘাস বড় হয়ে গেছে আর ঘাসে দেই সালাম দেশলাম আলাইকুম আফসার নিও কি লেছো ওয়াজ গুতো গই মাল কামা গই ফাজলে হড়াই হলানে ফাজলে সিগার না কিতা হড়াইতে আইছো আটা ঘাসেরা হড়ালে করি অটো পাস ঠিক রে ও ভাই সব কি পাস তুই আসতে আল্লাহর দিকে আল্লাহর কাছে অত নাই তুই লক্ষ লক্ষ টাকা খরচ করি ওলানের হড়াছে কিতে কিতে হড়াছে হড়া নাজিল করছে আল্লাহ আল্লাহ কিনা দিও নাই আল্লাহ কো ইকরাবি ইসমি রাব্বিকাল্লাযী জি খালাক যা হড়বি বান্দা ডাক্তার ইঞ্জিনিয়ার কিতে কিতে ও ঠাসাইও তবে আই আল্লাহ রাসেন এখন পৃথিবীতে আল্লাহ চিনেন না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চিনেন না লোক নাই ঠিক কি না হুজুরেরা আটা যারা আছে আটাও ইসলাম বুঝি না জাল নোট ভরে দি কি নোট দূর ধরে আরে নাবিয়ানা শাফি গো আনা এ ভাই সাহেব এটা কি নোট কথা কয় না কি নোট জাল নোট লেবনি 1000 টাকা দিলে তো লসেস দিত খাড়া দিয়ে ফোন করি লালমোহন থানা ওসি সাহেবের তো অরিজিনাল 1 টাকা দিলে লসেস দিব সাইডকে আরে নাবিয়ানা তুই ঢুকাইছো কেন নবী তো তোর শিখাইয়ে দিছে দুরুদ কেমনে দিবে তারপরে তুমি জিকির কেমনে করবে সব লেখা আছে জাররা জাররা আল আজকার বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা সহ সকল মিডল ইস্টের মসজিদের লটকানো আছে নামাজের পর নবী কোন জিকির করছে ঠিক কি না আর আগো কিতাব সালাত গাছ জোরে অসুবিধা কি কিতাবের নাম কোরআন হাদিসের দাম কম অন দাম হইলো অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি কিতাব বেলা লাথি মারবে না কোরআন সুন্নাহ মোতাবেক চল রে ভাই নৌ হয় নাই ইসলামটা বুঝতে হবে ইসলামের নবীর সুন্নাহর সাথে কোনো আপোষ নাই আরবি গতিটি হড়ি এলাকা কিছু কিছু হুজুরে মানে আরবি গতিটি হড়ি সাবেত করে কিতা করে সাবত করে সাবত তোর বিবেকে কুত্তে মুচ্ছি নিবে না নবীজির দিনটাতে স্পষ্ট আঙ্গ কাছে দিয়ে গেছে সব কম্পিউটারের স্যাটেলাইটের মতো দেখা যায় আল্লাহু আকবার আমল আল্লাহ তোরে প্রশ্ন করতে না আকীদার ঈমানটা ঠিক আছে নি আমল তোরে গ্রেস দিব ডরাচ্ছা নওয়াজ ত্রুটি ছিল যা হান্দা জান্নাতের দিকে ঠিক তবে রেসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতে তুই এক জাররা কত বাড়াবি কমাবি তোর কথা কয় না তুই শ্রেষ্ঠ দৌড় দিয়ে হাঁদাবি হাউজে কাউসার খাইবি ফেরেশতারা জাল নোট বাঁচিয়ে লেগে নবী এতেরে দা হাউজে কাউসার বরি দেন থামেন ও কি তুই সার উম্মত সিল চপ্পট ঠিক হে আমরা দিনের পরিবর্তন করছো গাছ জোরে কি জোরে তখন আমার নবী বলবেন সোহকান লিমান গায়্যারা দীনি দূর হ বেয়াদব তুই আমার দিনে পরিবর্তন করে দিস আল্লাহ নবীর সামনে আমার বেয়াদব হিসাবে হাজির করিয়েন না ঠিক না আপনারা আলেমেরা ভাইও আপনাদের কিছু করতে কলজেরা ফাটি যায় হরানো হরে আপনারা ঠিক হয়ে গেলে দেখবেন জাতি ঠিক হয়ে যাবে আপনি রেসালাতটা পৌঁছাই দিবেন নবী সামনে দিছে অরিজিনাল ঠিক কি না না হুজুর আপনার জান্ন করেন নাকি হয়নি তো আমরা জাল না তাইলে আপনি হুজুর তো বেশি বোঝেন আল্লাহ কো আলিয়ামা আকমাল তুলাকু আজ দিন পরিপূর্ণ করে দিছে আফসারি আরো কত বুঝাই দিছে এক গ্লাস কলসের ভিতরে ঢুকে দিছে মানে ইসলামের কলসিটা তো হানি ঢুকাইবার জায়গা নাই আসেনি আফসারি আস্তে করে প্লাস্টিকের বোতল আরো কত ঢুকে দিছে অসুবিধা কি হানি কাজে লাগবো কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম আপনাকে বালাল্লাই কইয়ের কোবাকুবি লাগাই বেললে কইয়ের না আপনারা গবেষণা করেন আলেম ওলামারা তাবিজ ব্যবসা করে ফেমের তাবিজ দেয় আসেনি নবী তাবিজ দিছেনি সাহাবায়ে কেরাম দিছে মানে কত যেগুলো না তাবিজের দিছে এগুলোর হাদিসের সনদগুলো প্রকাশে গিয়ে ভাইও আল্লাহরে কি লই হাজির হইবেন ভাইও পরকালে তো আটকে যাবেন গা ভাই আমি চাই আপনি এই দুনিয়াতে আলেম আল্লাহর নবী আপনাকে নিজ হাতে হাউজে কাউসার যাতে খাওয়া আরো জোরে কোন আমিন তো কোন কথা বলছিলাম হ্যাঁ ও হড়ালিয়া বন্ধ হড়ালিয়া করাইতেছে 30 লাখ 40 লাখ দি জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা ধরি ধুলে অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ তো রিভলভার বাদ হড়ালিয়া বাদ আদু মাছ লাগা অটো পাস কি পাস আল্লাহ কইছে দেখছি কিতা হড় তো হড়ালিয়া বাদ বাদ যা অটো পাস
সামনে যদি যুদ্ধ হয় বিশ্বযুদ্ধ উপায় নাই। ও বলার মানুষ রে, আমার চোখে বিশ্বযুদ্ধ আমি দেখতে পাচ্ছি। বলা লালমোহন ওসি সাহেবের চোখ আর আমার চোখ দেখতে সমান, কিন্তু ওসি সাহেবের বাড়িতে শুইলেও তার থানার সকল ভালো খারাপ লোকগুলা দেখেনি। পাইলট যিনি, আমরা বিমানের ভিতরে থাকি, আমরা শুধু বিমান দেখি, পাইলটে দেখে 6000 মাইল দূরে, ঠিক নেই? তার সঙ্গে লেন্স লাগানো আছে। উনি কয় লোহিত সাগরের কুল ঘেঁষে মেঘের ভেলা আসতেছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির করুন, সিট বেল্ট করুন। এবার বিমানবালারা হাফ পেন দিন এগুলো দপ্পার দুপুর করি, এক্সকিউজ মি, সিট বেল্ট উড়ি বাপরে, ঠিক 15 মিনিট ওর বিমান গেল না, এমনি কাজ করে, ঠিক কিনা? ঠিক। আমরা আলেমেরা দেখতে পাচ্ছি পৃথিবীর ধ্বংসটা অতি সন্নিকটে। এত রং করিচ্ছে রে, আঙুল করে বেকুব করছে। আমাদের শেয়ানা কমিটির মহাসচিব হরে বুঝবি, এই মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে আল্লাহ লেন্স লাগা দিছে, ওই পাইলটের মতো। হুজুর এই চোখ দিয়ে সব দেখে, আল্লাহ তারা দেখায়। এই চোখ দিয়ে কবরে কেমনে ফিডা ফাটা চলে সব হুজুর দেখেনি। বিশ্বের 810 কোটি মানুষ আর নবীরে পাত্তাই দিল না। পড়ালেখা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, বিজ্ঞান গবেষণাগার আছে, আর আল্লাহর কোরআন নাই আর নবীর হাদিস নাই। আল্লাহ কইছে আর হওয়া লাগতো না, আদ্য বই বেশি ছবি চাই গেলা, আদ্য মাস্ক লাগা, আদ্য অটো পাস, কি পাস। সামনে কি যে হয় ভয়াবহ অবস্থা, যদি কেউ বলে দিটা পরমাণু অস্ত্র, এ লাগে যাবে বিশ্বযুদ্ধ। আল্লাহ তো বাতিলের গাত আসার দেয়। করোনা ভাইরাস দিয়ে তো করে আসার মারবার সম্ভাবনা আছে, ওর কথা কয় না। যদি 2-3 জন প্রেসিডেন্টও প্রমাণ করে দিতে চীনে ভাইরাস দিছি, ব্যাকে কইব হেতে আল্লাহ তো কলকারখানা করে আগে গেছে, দররে কইলে অজ্ঞা হুড়াইব, আর পৃথিবীর মানুষ নাই। আবার এটি বন জঙ্গল হয়ে গেছে গা, বাঘে আবার হালুম কইব, আফসারি রে কিরে ওয়াজ কর নাই, স্থায়ী সদস্য রয়েছে, ওয়াজ তো নাই তোর আর না। যদি কথা কো, যদি বাস্তি শ্বাস, আমার আল্লাহ কোরআনের কল যাতলো, আমার নবীর কল যাতলো, মসজিদ মাদ্রাসা উলামা কেরামের পীর মাশায়েখ গুলোর কল যাতলো। তোরা হুজুরে করে বেকুব কস, কথা কয় না। পৃথিবীর কাফেরেরা তো আঙ্গুরের দামে দেয় না। আমরা 7 লাখ জসিম না, 7 লাখ, কথা কয় না, 7 লাখ আগে জসিম এতে জসিম ভাই। ওই জুইলার কম্পিউটার তুই ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্স, টিকিটের দাম 60,000, কয় হাজার? 750 কোটি মানুষে কয় জসিম্মা তোরে পাগল বানাই দিয়েছে রে। তুই কম্পিউটারে কি টিকিট কিনছ, ফ্লাইট টাইম এত, সৌদি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, টিকিট এতটাই, সিট নম্বর এত, সাইলেন কই এনে বিমান কই, তুই হাগল এসো। আজ থেকে 10 বছর আগে যদি কেউ কইতো মোবাইলে টেয়া দিব, তো ব্যাগ মিলিয়ে মারি গেলে তো সত্তা বাজারের ব্যাগে কইতো তোর আব্বাও নাড়া আসিল, তোর আব্বা নাড়ার মিল গুতে নিয়ে গ্যারামিটা শেষ, তুইও নাড়ার গরো নাড়া হয়েছ, ডাকাইতে রোলা তোর খুব ভালোই যদি কইতো মোবাইলে টেয়া দিব। অন ঠিকই মোবাইলে টেয়া দেয় কি দিয়া, কাশ দিয়া, কি দিয়া, কি কাশ, কথা কয় না, কি কাশ। তোর আল্লাহ তো তুই বাদ যাবে, তুই বাদ যাবে বলে হুতি থাক, তুই মাহফিল কিনলে আইস, তুই আর কথাই তো ভালো কথা কস। ও ভাই সাহেব কি কাশ, আবার টেয়া নহাদালে রে জুইলের বাপ হাসিচ্ছে বাদ দিকে এরপরে টেয়া নহাদালে মহিলা ক দুঃখিত মেসেজটি পৌঁছতো না, আবার ট্রাই করুন, দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব না। মোবাইলের ভিতরে বেড়ি হাতারিস, ও মা সাইলে না দামের মোবাইল, জীবন্ত মানুষ কথা কয় গেছাং রে, ঠিক না? সাইলে না লোহা দিই, তুই 1 লাখ টাকা পেছস, লোহা দিছে কে? এই লোহার কথা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো সূরা হাদিদ, ইন্না আনজালনাল হাদিদ উলি বাস, এই লোহা আমি নাজিল করছি, কথা কয় না, সুবহানাল্লাহ। এবার ঠিকই জসিম 27 তারিখ ফ্লাইট, 26 তারিখ তারপরে হাই সেকেন্ডারি রিজার্ভ করে গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ও মা গো, হিয়ানো গেছে দেখাতে বলার মানুষ কিচ্ছু বোঝে না, সহজ সরল মানুষ, টিকিট আনলে গড়ে বিমানবন্দরের সিকিউরিটি গার্ডরা, এক্সকিউজ মি, হর ইউ ভাই বলা তুই আসিস আনছে এটা কি তাহলে, ও ইউ আর আওয়ার প্যাসেঞ্জার,
কাম টু মি, আসো আমার দিকে। দিয়ে এবার কোন দিকে ভরে দিছে, এবার কবরস্থানের ভিত্তি হান্দা করে বিমানের ভিত্তি। এটা তো ওই কিতা খোরল একটা হান্দায় জান লাগে, তো বিমানে যারা সরছে তারা বুঝবো হান্দায় কাজ করছেন কে, ও আল্লাহ তো সিটিং এ সব বোঝে। আচ্ছা, তো এবার হান্দায় এবার সিট মিট চা বইছে আর রে মইসা বইছে, আর এবার 17-18 জন মাইয়া শর্ট প্যান্ট হিন্দিন না সুলটারে লাড়া দিয়ে চা দেয়, কফি দেয়, ইংরেজিতে হ্যাভ সাম সুইট কফি, টি, এক্সকিউজ মি, ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, এনিওয়ান কথা কয় আর চা দেয় আর চুলের লাড়াতে শর্ট প্যান্ট ভরি না। কি ডকের রে, হাস্তার আমলে বিয়ে করছো, ডকের ওয়াজ করতে একদিন করে দিই ইনশাল্লাহ। কায়রো বিমানবন্দরে এক মহিলা দেখলাম, আল্লাহ 100 কোটি মহিলার চেয়েও তার ডক আরো বেশি। আহা, মানুষের কি ডক, ওইসব বাংলাদেশের কি দেখলি, তো তোকে গুড়ি গাড়ি সাইতে আছি, ঘটনা কিতা ঠিক কিনা। মিশর যখন গেলাম, আমি মহিলাকার দিকে চাই আর চোখের বাড়িটা গাল বাই হরে, আর ওয়াইফে ক কিতা সহজ আছে না, আমি কই সহজ নয়, এ কথা বলে তো কোয়া লাগবে আর বুঝছ। তো কইলাম সহজ নয়, কত কাঁদেন কা, শর্ট প্যান্ট পরি না মহিলা। কইলাম কাঁদতে আসি, মহিলাটা তো মুসলিম দেখা যায়, এত সুন্দর মহিলার গায়ে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুন লাগাইব, এ কথা চিন্তা করে কাঁদতে আসি। আহা, কত ডক রে। এবার মহিলা এভাবে চুলটা লাড়া দিয়ে আপনার বিমানের মধ্যে কি দিতে আছে, চা দিতেছে। বস এক্সকিউজ মি, চা। বউ রাতে চা, বিমানে চা খাইতে পার্থক্য আছে। বউ তো চা দিয়ে এমনিতে চাকরা একটা দেয়, ধরো ঠিক নেই, যে কামের লোকের মতো পাত্তা দেয় না, ধরো। আর এনে তো সারা দিব দে এভাবে, ওনা তো নাই স্টাইল করিয়ে এক্সকিউজ মি, ঠিক নেই রে। ওই কোরআন থেকে এটা নিচে প্রযুক্তিটা, কাসান দিহাকা, কাসান হিটা আরেকদিন কই, আল্লাহ যদি কবুল করে, আমিন কো। এবার আপনি খাইতে আছেন চা, 750 কোটি মানুষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দেখি যা জসিমা কিতা করে, সতলার জসিমা কিতা করে, এতে যে জুইলার কম্পিউটার তো ইন্টারনেটের টিকিট কিনছে, আমরা ব্যাগ এতে হাগল কইছি, ও মাগো এতে বিমানত উড়ি গো গেছে হে গো। পরে লোকগুলার টিকিট বুকিং দিত হারব নি। আমরা 150 কোটি মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইন্টারনেটে অনলাইনে কলমা তৈয়বে দিয়া টিকিট বুকিং করিয়ে এলেছি জান্নাতের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? ও তাম পৃথিবীর সোনা চাঁদেরা বুঝল না গো। আমল করো, আমল করো, আমল করো, আল্লাহর দিকে আসো। একটা মুহূর্তের জন্য জিকির আল্লাহর এ কলব থেকে বের করিবা না। ঘুম যাইতে আছে জিকির করিবে, কান্দি দিবা পাত করি, আল্লাহ কেমনে এসব মার খাইম কবরে, আল্লাহ 40,000 বছর অতীত কেমনে এসব মার কেমনে খাও, হাত করে আল্লাহর মায়া লাগবে। কার এর ডর লাগাইছি, তোরা জান্নাতে লই যাইব, তুই যাইবি, তোর কবরটা জান্নাতের টুকরাই বানা দিই, সকাল বিকাল খানা আই যাইবে জান্নাত থেকে। আল্লাহু আকবার। যুবক আপনারা নামাজ পড়বেন তো, মদ গাঁজা ইয়াবা থেকে নারী দর্শন থেকে ফিরে আসবেন তো, সুন্নত তরিকায় চলে। এক বউ না হলে বউ 3-4টা করিয়ে এলাম, বিয়া, অসুবিধা নাই। শরম কি পুরো কথা কয় না, কোনো শরম নাই, আল্লাহ দিয়েছেন তো সুযোগ। শরম হইলো জিনা করা, শরম হইলো জিনা করলে তো তুমি জাহান্নামে চলে যাবে। হারাম হালাল বেঁচে চলো, আলেম ওলামাদের কাছাকাছি থাকো। কি সরকারি কি কাউমি আলিয়া আঙ্গের মধ্যে কোনো পার্থক্য না, আমরা সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্কলার, ঠিক কিনা? কোনো পার্থক্য না, আমরা এক মায়ের সন্তান, আমাদের ক্যাবলা এক, আমাদের নবী এক। ইবলিসে আঙ্গুবিতে দেওয়াল তৈরি করে লাথি মারে দিবেন দেয়ালে, আমরা সব এক, আমরা সবাই কি এক হও। এই বিশ্বে বর্তমানে শ্রেষ্ঠ আমল হচ্ছে এক হওয়া, এক থাকা, এক মনমানসিকতা নিয়ে চলা হলো শ্রেষ্ঠ আমল। কারণ আল্লাহ নবীর সামনে আমরা দাঁড়াতে পারবো না যদি আমরা পৃথক হয়ে যাই। নবী কবে তুই উম্মতের কেন ভাগ করছ, তোর ভাগের কারণে সিরিয়া আর উম্মত মার খেয়েছে, আরাকানে মার খেয়েছে, কাশ্মীরে মার খেয়েছে। ও রফিকুল্লাহ, তোর বক্তৃতার কারণে আর উম্মত ভাগ হয়ে গেছে। সোহকান সোহকান লিমান গাইয়ারা দিইনি। আল্লাহ আমাকে সকল আলেমের সাথে এক রাখিও আল্লাহ। আল্লাহ আমাদের ভাইদেরকে সামনে রাখে, আমাকে পেছনে পেছনে তাদের সারিতে রাখিও। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের পেছনে আমাকে রাখিও আল্লাহ। আমিন পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাহলে সামনে যে দিবসটা আসতে আছে 10 দিবস বলছি,
আরো 124 দিবস রয়ে গেছে, এটা আরেকদিন কইও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত দিয়ে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, সাগরের বুকে বিচ্ছেদের সাগরে বাসায়া তোমার কতগুলো মানুষ নিয়ে ভোলার জমিনে হাত উঠালাম রে আল্লাহ। এই পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন ভুল বেয়াদবি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। যে দিবস সমূহের কথা শুনলাম, হাসর মাঠের কথা, তুমি মেহেরবানি করে আমাদেরকে তোমার জান্নাতের জন্য নির্বাচন করে দিও রে আল্লাহ। আল্লাহ আমার সতলা বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করো, যুব কমিটিদেরকে কবুল করো। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। বাইতুল্লাহ শরীফের মেহমান না বানায় আমার ভক্তদেরকে তুমি মারিও না। নবীজিকে একটাবার সালাম কোয়াইও। আমার আলেম ওলামাদেরকে তুমি কবুল করিও। পর্দার আলের আমার আম্মাজিদেরকে ক্ষমা করে দিও। আজকের মাহফিলের বরকতে তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিও। করোনা ভাইরাস সহ মহামারী থেকে, বিশ্বযুদ্ধ থেকে আমার কলিজার টুকরাদেরকে বাঁচাইয়ে দিও আল্লাহ। ঢালসর বাঁধতেছে, ডালসরকে আরো সম্প্রসারণ করে দাও আল্লাহ, আরো সম্প্রসারণ করে দাও। আমার এই এলাকা গাছে গাছে ফুল ফল, তারপরে তাদের হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে বরকত দিয়া দিও। শিক্ষক মহোদয়দেরকে কবুল করো আল্লাহ। অনেক আলেম আছে যাদের ছাত্র হওয়ার মতো আমার যোগ্যতা নাই, আমি তাদের সামনে কথা বলেছি আল্লাহ, তুমি আমার বেয়াদবি মাফ করো আল্লাহ। আমার আলেম হক্কানি রব্বানিগুলোকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিল খানা আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিও আল্লাহ। আল্লাহ আমার ভাইয়েরা কত ভালোবেসে বসে থাকলো আমার কাছে, আমি আল্লাহ আমি গুনাহগার, আমি কিছুই দিতে পারলাম না। তুমি মায়া করে তাদের হাতখানা নিষ্পাপদের দলে ঢুকাইয়া দাও। তুমি তাদের হাতে জান্নাতের একটা টিকিট গিফট করিয়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নামে নিলে তোমার কোনো লাভ হবে না, আর তুমি আমাদেরকে ক্ষমা করে দিলে তোমার কোনো লস হবে না আল্লাহ। তামাম পৃথিবীর প্রায় 700 কোটি মানুষ তোমাকে চেনে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সহ যারা আছে, তুমি মেহেরবানি করে তাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দাও। তুমি তাদেরকে মুসলমান থেকে দূরে রেখে, ইমান থেকে দূরে রেখে জাহান্নামে নিয়ে ইচ্ছে মতো জ্বালাইলে তোমার কোনো লাভ হবে না, আর তুমি তাদেরকে ইমান দিয়ে ক্ষমা করে দিয়ে জান্নাতে পৌঁছালে তোমার কোনো লস হবে না আল্লাহ। আমার ভোলার প্রেমিকগুলাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইও। দৌড় দারাজ পথ মারি দিয়ে এসেছে অনেকে, তাদেরকে আমানে আসানে পৌঁছায় দিও। দামাল ছেলেদেরকে তুমি কবুল করিও আল্লাহ। ভোলার জমিন থেকে কাবার ইমাম তৈরি করে দাও আল্লাহ। ভোলার জমিন থেকে তুমি রাষ্ট্রপতি বানাইও দাও আল্লাহ। ভোলার জমিন থেকে বিশ্ববিখ্যাত স্কলার তুমি তৈরি করে দাও আল্লাহ। বুড়ো মানুষেরা আছে অনেক অসুস্থ রে আল্লাহ, আল্লাহ রে তাদের সুস্থতা দান করে দাও আল্লাহ। আমার আব্দুল্লাহ শরীফ সাহেব কবর দেশে ঘুমিয়ে রয়েছে, আমার ভাইয়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। কার মনে কি আশা, কি ব্যথা বেদনা সব তুমি জানো, যত উপযুক্ত ব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।